হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। এই মালাটি আমি নিজে হাতে বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো মালা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পিসবোর্ড। আমাদের অনেক সময় ডেলিভারি আসে যে বাক্সগুলোর মধ্যে, সেই পিসবোর্ডগুলোকে আমি এইভাবে কাজে লাগাই। তাছাড়াও অনেক ফেলে দেওয়া জিনিসগুলোকে আমি বাড়িতে তুলে এনে রেখে দিই, পরে ওগুলোতে আমি হাতের কাজ করব বলে, কারণ আমার হাতের কাজ করতে ভীষণ আমি পছন্দ করি। আর এই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলোকেই আমি কাজে লাগাই। তারপরে আমি নিয়ে নিয়েছি আদি কাপড় নিয়ে আমি পিসবোর্ডটাকে পুরোটা মুড়ে দিচ্ছি আঠা দিয়ে। এই পিসবোর্ডগুলোও কিন্তু আমার বাড়িতে যেগুলো আসে ডেলিভারি, যে বাক্সগুলো আসে সেগুলোও আমি রেখে দিই। আবার আমার যারা যেগুলো ফেলে দেয় বা ওরা হয়তো ভাবে যে ওটা বিক্রি করবে, সেটাও আমি চুপচুপ করে নিয়ে এসে রেখে দিই, কারণ আমি জানি এগুলো আমার যে কোনো সময় কাজে লাগতে পারে। তো সেই জন্য হচ্ছে ওরা যখন রেখে দেয় ওখান থেকেও নিয়ে আসি। আমি এটার জন্য বকাও খাই অনেক। আমার শাশুড়ি বলে যে তুমি বাইরে থেকে জঙ্গল নিয়ে এসে বাড়িতে জঙ্গল করছো। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, তবুও আমি রেখে দিই, যে আমি জানি আমার কোনো না কোনো সময় তো কাজে লাগবেই। তখন আমি কোথায় পিসবোর্ড খুঁজবো, সেই জন্য আমি পিসবোর্ডগুলোকে এইভাবে যত্ন করে রেখে দিই। এরকম অনেক ফেলে দেওয়ার জিনিস আমি যত্ন করে রেখে দিই হাতের কাজ করব বলে, কারণ আমি হাতের কাজ করতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এবার পিসবোর্ডটাকে আমি কাপড় দিয়ে মুড়ে দিয়েছি। আর এইভাবে যে সুতো দিয়ে তারটা বানিয়ে নিয়েছি, সেটা কীভাবে বানিয়েছি দেখাচ্ছি। সেটা আমি ফার্স্টে কাগজটাকে মুড়ে নিয়ে তারপর আঠা দিয়ে তারপরে আমি দড়িগুলোকে লাগিয়ে দিয়েছি। আর জুয়েলারি বানানোর জন্য কিন্তু এই দড়িগুলো মানে যে কোনো দোকানেই পাওয়া যায়, ঠিক আছে। তো এই যে আমি বানিয়ে নিয়েছি। এখন বাজে রাত্রি প্রায় 1টার মতো, আর আমি এখন এই কাজটি করছি, কারণ আমাকে যে অর্ডারটি দিয়েছিল সে বলেছিল তার পরের দিনই লাগবে। তো সেই জন্য আমি কোনো রকম দেরি না করে আমি ভাবলাম রাতেরবেলার মধ্যে কাজটা কমপ্লিট করে নিই, কারণ সারাদিনের সময় পাওয়া যায় না। তাই ভাবলাম রাতেই কাজটা কমপ্লিট করে নিই, তাহলে আমার একটু এগিয়ে থাকবে, সেই চাপটা থাকবে না যে আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে হবে। তো এই যে দেখুন, আমি স্ট্যান্ডটা এখানে রেখে দিয়েছি ভিডিওটা করব বলে। তো আমার বর বললো যে আমাকে ফোনটা দাও, একটু ফোনটা দেখি। তো ফোনটা দেখার নাম করেও কখন ভিডিও করেছে আমি বুঝতেই পারিনি। ও আমাকে বললো ঠিক আছে, আমি তোমার সাথে গল্প করি আর তোমার ভিডিও করি। তো এইভাবে আমাকে ভিডিওগুলো করে দিয়েছে। আর সত্যি কথা বলতে একা একা ভিডিও করা খুব চাপ হয়ে যায়। তো ও যখন বাড়িতে থাকে ও তখন আমাকে এইভাবে ছোটো ছোটো করে ভিডিওগুলো করে দেয়। তো এইবার আমি রাত্রিবেলায় মোটামুটি লকেটটা কমপ্লিট করে রেখেছি। আমি ভাবলাম যে রাত্রিবেলার মধ্যে যতটা সম্ভব করে রাখি। আর যেটা লকেটের সাথে তারটা ছিল মালার, সেই তারটার মধ্যে আমার কালো সুতাটা, আর কি সুতাটা আমার কাছে একদিকেরটা ছিল, অল্প ছিল, আরেকটা ছিল না, তাই ভাবলাম যে ওটা কালকে করব। তো দেখুন রাত্রিবেলার মধ্যে আমি লকেটটা কমপ্লিট করে দিয়েছি। এই যে লকেটটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই যে কালো রঙের যে এই যে কাপড়টা দিয়েছিলাম, সেই কাপড়টার মধ্যে কালো ফেব্রিক দিয়ে কালার করে দিয়েছি। আর বাকিটা আমি এই পিসবোর্ড দিয়ে করেছি। আর এই ঝুমকোগুলো আমি আলাদা করে লাগিয়েছি। তো যেটুকু বাকি ছিল পিছন দিকটাও আমি কালার করে নিচ্ছি। আর এটা কিন্তু পরের দিনের ভিডিও, মানে আগের দিনে আমি শুধু লকেটটাই কমপ্লিট করেছিলাম, পিছন দিকটা রং করা হয়নি। তো কানেরগুলো আমার রেডি হয়ে গেছে, কানেরগুলোকেও কালার করে নেব, তাহলেই হয়ে যাবে। একই রকমভাবে পিসবোর্ড দিয়েও কানেরগুলো আমি বানিয়েছি। তো এই যে দেখুন মালাটা আমার রেডি হয়ে গেছে। আগে আমি অনেক জুয়েলারি বানিয়েছি, হ্যান্ডমেড জুয়েলারি। এখনও আমার সময়ের অভাবে খুব একটা হয়ে ওঠে না, কিন্তু কেউ যদি আমাকে অর্ডার করে বা কেউ যদি কোনো জুয়েলারি কাস্টমাইজ করে যে তার এটা পছন্দ, এটা বানিয়ে দিতে হবে, তাহলে আমি সময় করে সেটা বানিয়ে দিই। একটু সময় লাগে। এই যে আরেকটা জুয়েলারি বানাবো বলে সেটারও কিন্তু ক্লে দিয়ে সেই মানে কী বলবো, লকেটটা রেডি করা হয়েছে। বাকি কাজটা পরে করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে জুয়েলারিটা বানানো হয়ে গেছে, তাই ভাবলাম আমি একটু পরে একটু ছবিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ছিল মালাটা, আর এই ছিল হচ্ছে কানেরটা। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর আমাকে যদি কারো এরকম কাস্টমাইজ জুয়েলারি চাই বা কেউ বানাতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।